আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান মনিব রাজাধিরাজ আল্লাহ রব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তিদূত, যাকে সৃষ্টি না করলে এ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, গাছপালা তরুলতা এমনকি কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই মহান মানবতার মুক্তির দিশারি, আকায়ে নামদার তাজেদারে মদিনা, মরুরদুলাল উম্মতের কান্ডারি সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয়টি হলো 7 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। 7 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো হাদিস বর্ণনা করতেন, যখন উনি কোনো কথাবার্তা বলতেন, একই শব্দ, একই বাক্য বা একই বাণী 3 বার বলতেন। এটাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। 3 বার বলার কারণ এটাই যে যেই শব্দগুলো উনি বলবেন বা যেই বাক্যগুলো, যেই কথাগুলো বলবেন, সেই কথাগুলো যেন মানুষ অতি সহজে বুঝতে সক্ষম হয়, বুঝতে পারে। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দগুলো 3 বার করে বলতেন। তো 7 শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। সেই ব্যক্তিগুলো হলো, 1 নাম্বার, প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। প্রথম কাতারে নামাজের জামাত শুরু হবে, নামাজের জামাতের প্রথম কাতারে প্রথম সারিতে যারা থাকবে, এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো, নামাজের জন্য কাতারে অপেক্ষারত ব্যক্তি, নামাজের জন্য অপেক্ষারত ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। নামাজের জন্য অপেক্ষারত ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। এটা হলো ওই শ্রেণীর ব্যক্তিগণ যারা আজান হওয়ার সাথে সাথে, আজান শোনা মাত্র তারা মসজিদে গিয়ে অপেক্ষা করে, অর্থাৎ নামাজের জন্য অপেক্ষা করে যে আজান হয়েছে, কখন নামাজের জামাত শুরু হবে। এই মসজিদে, অর্থাৎ এই শ্রেণীর ব্যক্তিদের জন্য কখনো তাকবিরে উলা বা জামাত কখনোই মিস হওয়ার চান্স থাকে না। এরা অবশ্যই জামাত, একবারে পূর্ণ জামাতের যে সওয়াব, এর থেকে কখনো বঞ্চিত হয় না। এই শ্রেণীর ব্যক্তি যারা আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে সমবেত হবে, মসজিদে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকবে, এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবেন। তৃতীয় নাম্বারে হলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম শোনার সাথে সাথে যারা তার উপর দরুদ পাঠ করবে, এই দরুদ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবেন। তৃতীয় নাম্বার হলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম শোনার সাথে সাথে যারা তার উপর দরুদ পাঠ করবে, এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবেন। যেমন একটা হাদিস শরীফে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক মিম্বারে সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এইখানে তৃতীয় নাম্বারেও বলা হয়েছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর যেই ব্যক্তি বা আমার যেই উম্মতানিরা আমার উপর দরুদ পাঠ করলো না, তারা ধ্বংস হয়ে যাক। সুতরাং যেই ব্যক্তিগুলো, যেই মানুষ বা আল্লাহর রাসূলের যে উম্মত, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে দরুদ পাঠ করবে, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবেন। চতুর্থ নাম্বারে হলো, কল্যাণের পথে দানকারী ব্যক্তি, অর্থাৎ যারা ভালোর দিকে মানুষকে আহ্বান করে, ভালোর দিকে, ভালো পথে দান করে। যেমন কোনো গান বাজনা বা অশ্লীল কোনো কাজে টাকা পয়সা দান করে না, টাকা পয়সা দেয় না। শুধু যেগুলো ইসলামিক কাজ আছে, কল্যাণের কাজ আছে, ভালোর কাজ আছে, এই ভালো কাজগুলোতে যারা দান করে,
এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকেন, আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকেন। আরেকটি হলো অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি। অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি অর্থাৎ আমরা ইচ্ছা করলে এই আমলটা অতি সহজে করতে পারি। যে আমলটি হলো রাত্রে ইশার নামাজের পরে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া শেষে আমরা যখন ঘুমাইতে যাব তখন অবশ্যই আমাদের যেন অজু অবস্থায় থাকি। অর্থাৎ অজু অবস্থায় যদি কেউ শয়ন করতে যায় বা ঘুমাইতে যায়, বিছানায় ঘুমাইতে যায় এবং যে দোয়াগুলো আছে দোয়া কালাম পড়ে সে যদি ডান কাত হয়ে শুয়ে পড়ে, তাহলে এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ফেরেশতারা এই শ্রেণীর ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকেন। এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকেন। আরেকটি হলো রোগী পরিদর্শনকারী ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। রোগী পরিদর্শনকারী অর্থাৎ কোনো এক মুসলিমের প্রতি আরেক মুসলমানের 6টা হক, এর মধ্যে এটা রয়েছে যে কোনো মুসলমান ভাই বোন যদি অসুস্থ হয় তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া, তার পাশে গিয়ে সুন্দর কথা বলা, তাকে আশ্বাস দেয়া, তাকে বিভিন্ন ভয়ভীতি থেকে একটু আশ্বস্ত করা, বা সে অসহায়ত্ব অবস্থায় থাকে তাকে তার কাছে সুন্দর কথা বলে তার সাহস যোগানো, এবং তাকে দেখতে গেলে সামর্থ্যবান যদি হওয়া যায় তাহলে অবশ্যই তার জন্য কিছু ফলমূল বা খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া। এই শ্রেণীর যারা এই রোগীকে পরিদর্শন করবে বা দেখতে যাবে এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবেন। এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করতে থাকবেন। আরেকটা হলো মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি, মুসলিম ভাই বোনদের জন্য দোয়াকারী ব্যক্তি। যেমন একটা দোয়াই আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থাৎ আমরা যদি এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করি, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যদি দোয়া করি, এতে আমাদের কোনোই ক্ষতি নেই, বরং আমাদের লাভটা হলো আমি যদি এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সমস্ত মানুষকে হেদায়েত দাও, সমস্ত মানুষকে তুমি জান্নাতি বানাও, সমস্ত মানুষের রোগ মুক্তির ব্যবস্থা করো, সমস্ত মানুষকে তুমি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, এরকম যদি আমি সমস্ত মানুষের জন্য দোয়া করি, এই দোয়ার দ্বারা আমার কোনোই ক্ষতি হবে না, বরং অনেক লাভ হবে। কি আমি যদি অন্যের জন্য দোয়া করি, আমার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবেন, আমার জন্য আল্লাহর ফেরেশতারা অবশ্যই দোয়া করতে থাকবেন, আমার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবেন। আশা করি এই 7 শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকেন। তো আমরা এই আমলটা সঠিকভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।